বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অত্যন্ত দুঃখ ভরা মন লইয়া এই মুহূর্তে লাইভ আইছি। ঢাকা সিলেট মহাসড়ক একটা মরণ ফাঁদ। আপনারা জানেন প্রতিনিয়ত দুর্ঘটনা হওয়ার, পঙ্গুত্ববরণ করা, মৃত্যুবরণ করা। আজকে কিন্তু আমরা উসমানীনগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কও একসাথে মা ছেলে দুইজনের প্রাণ গেছে। একটা প্রাইভেট কারোর সাথে ধাক্কা লাগিয়া দুইজন মানুষ নিহত হয়েছেন, মা ছেলে। আমরা তারার বাসার সামনে আছি। তারারে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তারারে দুইজনের মাঝে একজনের মৃত এবং একজনের স্বাভাবিক অবস্থায় হাসপাতালও পাঠানো হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল থাকি তাইনও আসলে লাশ হইয়া নিজ বাসা তাইছেন। আমরা আপনারা দেখানোর চেষ্টা করাম। আচ্ছা, একটু তা কইবানি ভাই, বাড়ি কোন জায়গা? আমার বাড়ি উসমানীনগর। আচ্ছা, এরা যারা মারা গেছেন তারার বাড়ি কোন জায়গা জানেন? তারার বাড়ি সঠিক জানার না। সিলেট গোয়াইনঘাট। তারা কোন জায়গা থাকেন? কোন বাসার থাকেন? ও বাসার থাকেন। ও যে প্যারাডাইসও সুজা বাসা যেটা রোডের পেটে, তো তারা গোয়াইনঘাট তারার মেইন বাড়ি। আর তারা প্যারাডাইসের অন্য রোড পারাপার হইতে মারা মানে গাড়ির প্রাইভেট কারে মারছে। পানিত নিয়ে ফেলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। আর দুইজন মানুষ আসলে টাইনা তুইছি আমরা। মহিলা কোনা তাই টানিয়া তুলছেন। ওইও পেট নামাই দি। আর পুরুষ পানিত আসলা। দুইজনের আমরা টাইনা। মহিলা তো ঘটনাস্থলে মারা গেছে। দুইজনের ঘটনাস্থলে মারা গেছে। মারা গেছে নাইছিল আসলিয়া। এইনো আমরা সন্দেহ আছিল মানে কিছু মানে জীবিত আশা আছিল লাগি নিছিলাম প্যারাডাইস, কিন্তু হানো নেওয়ার পরে দেখা গেছে যে তাই নিও ডেড। ইন্না লিল্লাহি। মারা গেছে। আমরা একটু বাইরলোকে মাতি ভাই, একটু পরিচয়টা কইবা আমারে। তারা বাড়ি হচ্ছে দক্ষিণ সুরমা কামাল বাজার। হ্যাঁ, তারা এখানে বাক্কা দিন ধরে বসবাস করে। আমরা 5 নম্বর ওয়ার্ড বিলাসপুর। ওনার নাম, মহিলার নাম হলো সালমা বেগম, আর যে মারা গেছে তার নাম হলো আব্দুল কাইম। আব্দুল কাইম। হ্যাঁ, তো বিশেষ করে আসলে তারা কিলাখান প্রাইভেট কার কিলাখান তারারে পাইল। আমি যা ইয়া জানতাম পারছি, আমি এই একটু আগে খবর পাইয়া জানলাম যে এখানে একটা কারে তারে রাস্তা সাইডে দিয়ে যাওয়ার পরে সামনে দিয়ে মারছে, মারার লগে যতদিন উড়াইয়া ফলাই দিছে খালো, বুঝলি। আর এই গাড়িটা বলে আরো শুনছি আরেকজন কইলো যে ওনারা বলে স্ক্যান করিয়া আইছে, নাজির বাজার স্ক্যান করিয়া কারে আইছে, আইয়া কেন নিয়ন্ত্রণ হারাইয়া তারারে মারছে। তো এই যে বাসা কিতা পারাটি তাক্তারি, তারা বারাটি ডাক্তার। পারাটি তাক্তার। তো দর্শক, আসলে বাইরের কাছ থেকে আমরা যেটা জানতাম পারলাম, আপনারা জানেন যে বারচক্ষু হাসপাতালের সুজা অপোজিটে সামনে যে বাসাটা, ও যে বাসাটা আপনারা দেখতে পারা, ও বাসাত তারা বারাটিয়া থাকতা এবং মা ছেলে দুইজনও কিন্তু আজকে সড়ক দুর্ঘটনায় কবলিত হইয়া তারা দুইজন মানুষ নিহত হয়েছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পাশাপাশি এখানেও প্রশাসন এবং ফায়ার সার্ভিসের লোকজন তারা তড়িৎ গতিতে আইছেন, আইয়া উদ্ধার করছেন। উদ্ধার করিয়া দুইজনের মরদেহ ইতিমধ্যে আসলে প্যাকেটিং করিয়া রাখা হয়েছে, উসমানী মেডিকেলও পাঠানো হইব। আমরা উসমানীনগর কিন্তু ডেঞ্জার জোন। উসমানীনগর প্রতিনিয়ত আপনারা দুর্ঘটনা ফেস করতে হন। আসলে আজকে যে দুর্ঘটনাটা ঘটছে, কতজন মানুষ মারা গেছেন একটু কইবা? আজকে আমরা এসে দেখতে পাই একজন আহত এবং একজন নিহত। তো আহত রোগীকে আমরা হসপিটালে প্রেরণ করি এবং নিহত রোগীকে এখানে পুলিশের কাছে হস্তান্তর করি। তো বিশেষ করে দুইটা গাড়ি সংঘর্ষ হয়েছে না, একটা প্রাইভেট কার শুধু? না, আমরা এসে একটা প্রাইভেট কার শুধু পেয়েছি, একটা প্রাইভেট কার। তো দর্শক, ফায়ার সার্ভিসে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যে এত কষ্ট, আপনারা পরিশ্রম করা, শ্রম দেওয়া, এটার লাগে আমরা আপনারা কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আমরা চাই আমরা যে মরণ ফাঁদ যে একটা ঢাকা সিলেট মহাসড়ক শেরপুর টু সিলেট পর্যন্ত একটা ডেঞ্জার জোনে পরিণত হয়ে গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনা, প্রতিনিয়ত মানুষ পঙ্গুত্ববরণ করা, মৃত্যুবরণ করা। এটা থেকে বারোই আইতে হইলে সরকারের কাছে আমরা চাওয়া পাওয়ার অনেক কিছু আছে। 6 লাইনে উন্নীত করা হওয়ার আপনারা সরকারি একজন কর্মকর্তা হিসাবে আপনার পক্ষ থেকে কিতা মেসেজ দিবা এলাকাবাসী সতর্কতা অবলম্বন করার লাগে? জি, সবারই সতর্ক হতে হবে। এবং এটা মনে হয় আমার পথচারী ছিল, যারা আহত এবং নিহত হয়েছে তারা পথচারী ছিল। তো আমরা তো আসি সবসময় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। তো আমার মনে হয় পথচারী রোডের পাশে, আর এই গাড়িটা অ্যাক্সিডেন্ট অন্য জায়গা থেকে অ্যাক্সিডেন্ট করে এসেছে। সামনে আপনারা হয়তো দেখছেন, সামনে অনেকটা করা হয়েছে। তো একটা করবো যে এই রুটে আমরা প্রচুর অ্যাক্সিডেন্ট, গত মাসে আমরা 4-5টা অ্যাক্সিডেন্ট পেয়েছি, এর আগে 20টার মতো অ্যাক্সিডেন্ট পেয়েছি। তো সবারই সতর্ক থাকতে হবে। আসলে এটাতেই বারোই আইতে হইলে আমরা করণীয়, আমরা সতর্কতা অবলম্বন করতাম। আজকে জেনে তারা মা ছেলে দুইজন মানুষ বারোইয়া গেছেন, তারা কল্পনাও করছেন না যে তারা আসলে ফায়ার সার্ভিসের বক্স প্যাকেটিং হইবা লাশ হইয়া। এটা আসলে খুবই বেদনাদায়ক। তো দর্শক যারা আছেন আপনারা আমরা লোকে থাকুকা, আমরা পরিচয় পাইছি যে তারার বাড়ি দক্ষিণ সুরমা থানাধীন। তো তারা এখানে উসমানীনগর বারাটিয়া অবস্থায় থাকতা। যে প্রাইভেট কার, যে ঘাতক কারে তারারে আঘাত করছিল, এই কারটা আমরা আপনারা দেখাই। কারোর যে পরিস্থিতি হয়েছে, ওদৌকা প্রাইভেট কার কিলাখান দুমড়ে মুচড়ে একবারে অস্তিত্ব বিলীন ওদৌকা।
প্রাইভেট কারণ নাম্বারটা এটা উফরে মনে হয় বাড়ি খাইয়া গাড়ির বাড়ি খাইয়া তারাও বাসার বারাটিয়া আমরা একটু দেখাই আপনারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় যে অবস্থা এরকম দুর্ঘটনা প্রত্যেক দিন করতে পারে। এই বাসাত কিন্তু তারা আসলে বারাটিয়া থাকতা, তারার বাড়ির দক্ষিণ সুরমা উপজেলা। আর তারা যারা দুইজন নিহত হয়েছেন তারা মা ছেলে দুইজন নিহত হয়েছেন। আসলে ফায়ার সার্ভিস এবং পুলিশ প্রশাসনে লাশ উদ্ধার করিয়া কিন্তু মা ছেলের প্রাণ জ্বলে গেছে কারেন্ট ধাক্কায়। জিএম গোবিন্দ আমাকে বলছেন কোন জায়গায়, সেটা হচ্ছে আমাদের সিলেট জেলার উসমানীনগর উপজেলার ইলাসপুর নামক স্থানে, সেটা হচ্ছে ইলাসপুর। দুইজন মা ছেলে আমরা ছবি আপনারা একটু দেখাই। আপনারা যারা লাইভ আসেন, আপনারা কামাল বাজারের যারাও আসেন, আপনারা যদি দেখুন চিনেন, আপনারা একটু অ্যাক্সিডেন্টের ছবি দেখাইতাম নাই, অ্যাক্সিডেন্টের ছবি দেখাই দিতাম। দেখি আমি এমনি দেখি, ইস হাই রে ইয়াং মানুষ। না সুরমা উপজেলার কামাল বাজার এলাকার এই দুইজন যারা নিহত হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারের বাসিন্দা। আপনারা যারাই দেখছেন আপনারা সবাই শেয়ার করবেন যাতে তাদের গ্রামের বাড়ির সবাই জানতে পারে আজকের এই মর্মান্তিক দুর্ঘটনায় তারা মা ছেলে দুজন নিহত হয়েছেন। দুজন থাকতাম মা ছেলে, আরো ওয়াইফ আছে, যে মারা গেছেন তার ওয়াইফ আছে তো তারা কি সম্ভবত তারা রাস্তা পার হইতা ও সময় গাড়ি লইয়া গেছে। ও মার ছেলে, তারা এখনো রাস্তা পার হইতে আসলা। পয়লা মহিলারে আমরা পাইছি সাইটে দি ভাইয়া, আমরা তো মনে হচ্ছে খালি মহিলা মনে হয়। পাতে দেখা যায় না সাইডে আমরা দোকানিত গেছি লাইট দেখা গিয়া, তখন দেখা যায় গিয়া পুরুষ আর একজন। তখন তো এনে দেখি আমরা চিনি দিছি, আমরা লোকের প্রতিদিনও দেখা হয় যে ফায়ার সার্ভিসে কইলাম বাইরে ধরুকা। প্রতিটা মানুষে খালি ভিডিও ক্যামেরা করতো আর ছবি তুলতো, কেউ ধরে না। শালা আমি ফায়ার সার্ভিসে লইয়া গিয়ে আমি নিজে গিয়ে তুলছি। যে মারা গেছে তার নাম কিটা? ও তাইনোর নাম কাইয়ুম, আব্দুল কাইয়ুম ভাই যে মারা গেছেন তাইনোর তো খালি মাথার মাঝে স্পট, ও মাথার মাঝে স্পট, আর ওখানে বাম সাইডে দি কিছু খাল গেছে। আর তার আম্মার কোনানো বেশি তাইনোর আম্মার বাউ পাউর আড্ডি ভাঙ্গি গেছে, আর কোনো কারণ স্পট দেখছি তাইনোর ডেড ডেড হয়েছে, টাকার ডেড। সম্ভবত এই কারোর স্পিডে তারা মানে উড়িয়া গিয়ে খালো পেটর তলাত মারি খাইছে, গতিকে পুরা বেটি মারা গেছে। বহুত বড় স্বাস্থ্যবান বেটি মহিলার খালি পাওয়ার আড্ডিটা ভাঙছে। আচ্ছা ভাই, কামাল বাজার তার নাম বললে কিটা কইলাম? কাইয়ুম, আব্দুল কাইয়ুম। কাইয়ুম তার বাড়ি হলো কামাল বাজার। কামাল বাজার জি, এইখানে পাড়াটি তখন কিন্তু বাড়াতে কতদিন ধরে তখন জানেন? ওইটা সঠিক জানতাম না। তাই নাকি বাইরে আসলা, বাইরে কোন দেশে আসলা সঠিক জানতাম না। জানেননি দেশ আইসে পাক্কা দিন ধরে। আচ্ছা, ওদের বিয়ে সাথে করার জন্য বাচ্চা কয়জন জানেননি? বাচ্চা মনে হয় সম্ভবত একজন আছে, এক বাচ্চা। জি এক বাচ্চা। ধন্যবাদ ভাই। এই যে প্রাইভেট কার যেটি, এই প্রাইভেট কারটি নাজির বাজারে সম্ভবত প্রত্যক্ষদর্শী যারা তাদের বাস্যে নাজির বাজার থেকে এই প্রাইভেট কারটি দুর্ঘটনা ঘটিয়ে উসমানীনগর বার্ধক্য হাসপাতালের সামনে দুজন বারাটিয়া মা ছেলে দুজন বারাটিয়াকে সজোরে ধাক্কা দিলে তারা ঘটনাস্থলেই মা ছেলে দুজনই নিহত হন এবং তাদের মৃত্যুতে তাদের আত্মীয় স্বজন সহ এই বাসায় পুত্রবধূ সহ তাদের কিন্তু কান্নার রুল পড়ছে এবং আমার মাথায় কাম। তো বিশেষ করে আসলে যে পুরুষ মানুষ যে মারা গেছেন তার নাম কি তা কইছিলা? আব্দুল কাইয়ুম সাহেবের সহধর্মিনী। দর্শক, আব্দুল কাইয়ুম জি খুব ভালো মানুষ আছেন তারা ব্যবসা করতেন, ব্যবসা সারা বিদেশ থাকতো, বিদেশ থেকে আইসা বছর ধরিয়া আইসা আঁকামা কাটিয়া। কতদিন হয়েছে? তো আমরাও তো সঠিক কইতাম পারবো। আচ্ছা, আমরা তো মনে করো আন্দাজ দেখা ভাই 2 বছর ধরে। তো বিশেষ তারা আছে মর্মান্তিক একটা ঘটনা, এটা মানতে খুব কষ্ট হয়। আর আসলে আমরা রোডের যে অবস্থা,
আমরা দীর্ঘদিন ধরিয়া রোডটা নিরাপদর লাগি আমরা বিভিন্নভাবে আমরা কথা হইয়া এরাম বিভিন্ন সামাজিক ভাবে সামাজিক আয় অনুষ্ঠানে বা মিডিয়ার সামনে আমরা কথা কই রোডটা নিরাপদর লাগিয়া আমরা রোডটা যেমন নিরাপদ করতাম পারলাম না আমরা যানবাহন যারা চালায় তারা খুব বেফরুয়াভাবে যে গাড়িগুলা চালায় যে একটা ঘনবসতি বা জনবহুল এলাকা এই এলাকাটায় গাড়িটা চলার সময় একটা লিমিটেশনের মধ্যে একটা সীমিত স্পিডের মধ্যে থাকতো এগুলা তারা থাকে না। আসলে অ্যাক্সিডেন্টটা থানার পাশে হয় আমরা এদিক দিয়ে কিছু সুবিধা পাইছি আমাদের থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে আইসা যারা ভিকটিম যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আমরা উদ্ধার কইরা একজন মহিলা জায়গাতে মারা গেছে মহিলার নাম সালমা মোসাম্মদ সালমা বেগম আরেকজন লোক ওনাদের আমরা পানি থেকে তুললা একটু জীবিত হওয়া মনে হয় ওনারে আমরা প্যারাডাইজে পাঠাই বা উসমানিতে পাঠাই প্যারাডাইজে যাওয়ার পরে ডাক্তার এখানে তারা মৃত ঘোষণা করে এখন তারা আসছে গাড়িটা আমরা অলরেডি আটক করে রাখছি হাইওয়ে পুলিশ আছে হাইওয়ে পুলিশের কাছে আমরা গাড়ি এবং লাশ হস্তান্তর করছি এখন তারা সুরতাল আমাদের আইনি যে পুলিশের আইনি কাজ আছে এগুলো করতেছে।